হ্যালো বন্ধুরা, তোমরা যারা প্রিপারেশন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো আজকের মক টেস্টে প্রথম যে ইম্পর্ট্যান্ট 5টা প্রশ্ন, প্রথম প্রশ্ন বলছে গিয়ে ট্রিগোনোমেট্রিক কোশ্চেন। আর একটা কথা, কালকে অ্যাকচুয়ালি আমি ভিডিও আপলোড করতে পারিনি, অ্যাকচুয়ালি একটা সমস্যা ছিল। তো ঠিক আছে, আজকে দেখো প্রথম প্রশ্ন কি বলছে না, tan 4 থিটা অ্যাকচুয়ালি কি বলছে না, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা। তোমরা যদি চাও আমি কিন্তু কমেন্ট করো, আমি কিন্তু ফার্দার ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমি এখন লাইভ যেতে পারছি না, কারণ এখনও পর্যন্ত আমার সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারিনি আমি অ্যাকচুয়ালি। ইউটিউব যেটা রয়েছে অ্যাকচুয়ালি বলা যেতে পারে, রুলস অ্যান্ড রেগুলেশনস বলা যেতে পারে, তো যার জন্য আমি লাইভ যেতে পারছি না। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা স্টে টিউন রয়েছো, তো আগেও থাকো, আগামী দিনেও। দেখো কী বলছে। হ্যাঁ, খুব জলদি লাইভে দেখা হবে। কি বলছে দেখো প্রথম প্রশ্ন, না tan থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে দেখো অ্যাকচুয়ালি আমরা জানি tan থিটা অ্যাকচুয়ালি আমরা জানি কি tan থিটা ইন্টু cot থিটা, এই মানটা কিন্তু আমাদের 1 হয়, এই মানটা 1 হয়, তার বেশি তো না, এই মানটাই তো 1 হয় না, tan থিটা ইন্টু cot থিটা, তবেই মানটা 1 হয়। তার মানে কোথাও না কোথাও মনে হচ্ছে যে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা 1, তার মানে অ্যাকচুয়ালি tan 4 থিটা ইকুয়ালস টু cot 6 থিটা, বা এটা অবলিক tan 6 থিটা ইকুয়ালস টু cot 4 থিটা, যে কোনো একটা বলা যায়। হয় tan 4 থিটা ইকুয়ালস টু cot 6 থিটা, মানে tan 4 থিটার জায়গায় আমরা cot 6 থিটা রাখলে cot 6 থিটা ইন্টু tan 6 থিটা 1 হয়ে যায়, বা tan 6 থিটার জায়গায় যদি আমরা cot 4 থিটা রাখি তাহলে অ্যাকচুয়ালি tan 4 থিটা cot 4 থিটা 1, তো যে কোনো একটা করতে পারো। তো আমি এখন tan 4 থিটা ইকুয়ালস টু tan 6 থিটা ধরে নিচ্ছি, মানে প্রথমটা আমি স্যাটিসফাই করানোর চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে tan 4 থিটা ইকুয়ালস টু cot 6 থিটা হয় যদি, তাহলে cot অ্যাকচুয়ালি 6 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস টু 1 হবে, মিলে গেছে, ঠিক আছে, বুঝতে পারলাম। দেখো তার মানে অ্যাকচুয়ালি আমাদের সার্টিফাই করছে, তাহলে tan 6 থিটা অ্যাকচুয়ালি tan 6 থিটা ইকুয়ালস টু কী দাঁড়িয়ে গেল, cot 4 থিটা। যেহেতু আমার একদিকে tan একদিকে cot আছে, তার মানে আমি চেষ্টা করব দুটোকেই একই আনার, হয় লেফট হ্যান্ড সাইডকে আমি কটে নিয়ে আসবো, না রাইট হ্যান্ড সাইডকে আমি টানে নিয়ে আসবো, যে কোনো একটা করবো, ঠিক আছে, যে কোনো একটা করবো। দেখো আমরা যদি আমি রাইট হ্যান্ড সাইডকে টানে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি কী দাঁড়িয়ে গেল, এটা অ্যাকচুয়ালি আমাদের tan 6 থিটা অ্যাজ ইট ইজ রেখে দেবো, cot 4 থিটাকে আমরা কি লিখতে পারি, tan 90 - 4 থিটা লিখতে পারি, tan 90 - 4 থিটা লিখতে পারি, tan 6 থিটা ইকুয়ালস টু tan 90 - 4 থিটা মানে cot 4 থিটা। তা দেখো tan ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ 6 থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি 90 - 4 থিটা বলতেই পারি। তাহলে অ্যাকচুয়ালি আমার দাঁড়িয়ে গেল tan থিটা ইকুয়ালস টু 90, থিটা ইকুয়ালস টু 9, একটা 9 ডিগ্রি, ঠিক আছে, থিটা ইকুয়ালস টু 9 ডিগ্রি। থিটা ইকুয়ালস টু যদি 9 ডিগ্রি হয়, আমার চেয়েছে কি cot 5 থিটা মান চেয়েছে। দেখো এখান থেকে বুঝতে পারছি cot 5 থিটা মান চেয়েছে, ঠিক আছে, এই দেখো cot 5 থিটা মান চেয়েছে, ঠিক আছে। তাহলে cot 5 থিটা ইকুয়ালস টু কী হবে, cot 5 ইন্টু 90, সরি 90 বলাটা 9, তাহলে cot 45 ডিগ্রি, তাহলে cot 45 ডিগ্রি মানটা 1 আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, if one man or 2 women or 4 boys or 5 girls can finish a work in 39 days, ঠিক আছে।
তার মানে অ্যাকচুয়ালি আমাদের কী দিয়েছে, একজন মানুষ এফিসিয়েন্সি অর্থাৎ ওয়ান ম্যান ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি আমরা এফিসিয়েন্সি দেখছি 2 women ইকুয়ালস টু 4 বয়েজ ইকুয়ালস টু 5 অ্যাকচুয়ালি গার্লস, ঠিক আছে, 5 গার্লস। এরপর দেখো এফিসিয়েন্সি বের করব, তাহলে কি করব, আর কিচ্ছু না, আমরা এইট ইকুয়ালস টু আমরা কে বা 1/k ধরতে পারি, বা সবথেকে বড় ব্যাপার যে শর্টকাট মেথডটা সেটা আমরা কী করবো, কিচ্ছু না, এগুলোকে আমরা উল্টে দেবো, রেসিপ্রোকাল করে দেবো, অর্থাৎ রেশিওটা 1/1, এটা 1/2, 1/4, 1/5, এই রেশিওটা দাঁড়িয়ে যাবে। এটা হচ্ছে যেমন অ্যাজ ইট ইজ যেমন রয়েছে তেমন, ঠিক আছে। এরপর দেখো আমাদের তারপর তো একই মেথড, আমরা আমাদের কি করব না, আমাদের এলসিএম নেবো, তাহলে 5 4 2 এলসিএম হচ্ছে 20, তাহলে আমরা কী করবো, সবসময় চেষ্টা করব নিচেরটাকে 20 করার চেষ্টা করব। তাহলে নিচেরটাকে যদি 20 করার চেষ্টা করব, প্রথম আমাদের রেশিওটাকে কী করতো, 20 দ্বারা গুণ করতে হবে, তাহলে 20 রেশিও, এটা কিন্তু আমরা এবার রেশিও বের করে নিচ্ছি, ঠিক আছে, 20 রেশিও 10 রেশিও 5 রেশিও 4, এটা আলটিমেট রেশিও দাঁড়িয়ে গেল, যেখানে আমাদের ম্যান রেশিও উমেন রেশিও বয় রেশিও গার্ল, ঠিক আছে, এই রেশিও দাঁড়ালো, ওদের এফিসিয়েন্সি রেশিও দাঁড়িয়ে গেল, এটা কিন্তু এফিসিয়েন্সি রেশিও দাঁড়িয়ে গেল, ঠিক আছে, এফিসিয়েন্সি দাঁড়িয়ে গেল এটা, ঠিক আছে, কিন্তু এফিসিয়েন্সি দাঁড়িয়ে গেল। এরপর দেখো এফিসিয়েন্সি যেহেতু হয়ে গেছে এফিসিয়েন্সি, তাহলে কি বলেছে এবারে 39 ডেজ কাজ করে, অর্থাৎ হয় একজন মানুষ, না হয় দুজন মহিলা, না হয় 4 জন ছেলে, না হয় 5 জন মেয়ে 39 দিনে কাজটা করে। তা টোটাল ওয়ার্ক এখান থেকে পেয়ে যাব, কারণ টোটাল ওয়ার্ক আমরা জানি কি, অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু আমরা জানি এফিসিয়েন্সি ইন্টু টাইম, এটাই তো আমরা জানি। তাহলে দেখো এফিসিয়েন্সি আমরা সব প্রত্যেকের পেয়েছি, টাইম আমরা জানি, অ্যাকচুয়ালি টাইম জানি আমরা 39। এবার এফিসিয়েন্সি কী নেবো না, একজন মানুষ কাজ করে 39 দিনে, একজন মানুষ এফিসিয়েন্সি 20, তাহলে 20 ইন্টু 39। এবার তোমরা অনেকেই বলবে বাকিগুলো নিয়ে করানোর চেষ্টা, ঠিক আছে, দেখো দুজন মহিলা, কাজটা কিন্তু সমান হবে, তাও দেখিয়ে দিচ্ছি আমি, দুজন মহিলা, তা প্রত্যেকজনের মহিলা এফিসিয়েন্সি 10, দুজন মহিলা এফিসিয়েন্সি 20, তাহলে 20 ইন্টু 39 একই ব্যাপার। তারপর যদি করতে চাই 4 জন ছেলে, তাহলে 4 জন ছেলে প্রত্যেকজনের এফিসিয়েন্সি 5 করে, 4 জনের অ্যাকচুয়ালি 20, তাহলে একই ব্যাপার 20 ইন্টু 39। আবার একইভাবে এটা হচ্ছে 5 জন মহিলা, প্রত্যেকজন মহিলা এফিসিয়েন্সি 4 করে, 5 জন মহিলার হবে 20 ইন্টু 39, ঠিক আছে। অ্যাকচুয়ালি কাজটা যে একসাথে আমরা দেখালাম, তাহলে টোটাল ওয়ার্ক কিন্তু 20 ইন্টু 39 হয়ে গেল। এইবারে কী চেয়েছে আমার, দেখো তাহলে বলেছে একজন পুরুষ, একজন মহিলা, একজন ছেলে, একজন মেয়ে যদি কাজটা একসাথে করে কতদিন সময় লাগবে, তাহলে টোটাল ওয়ার্ক দাঁড়িয়ে গেল সময় সমান, অ্যাকচুয়ালি আবার ওয়ার্ক বা এফিসিয়েন্সি বের করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক দাঁড়িয়ে গেল 20 ইন্টু 39, আর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, সবগুলো যোগ করে দেবো, একজন করে যেহেতু বলেছে, 5 4 9 10 19 আর 20 39, তাহলে অ্যাকচুয়ালি 20 দিন, ঠিক আছে, 20 দিন সময় লাগবে, বলতে পারলাম 20 দিন সময় লাগবে, 20 ডেজ। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পাইপস এম অ্যান্ড এন এস ক্যান ফিল এ ট্যাঙ্ক in 25 50 and 100 minutes রেসপেক্টিভলি। ইনিশিয়ালি পাইপস, ঠিক আছে, তাহলে 3টে পাইপ দিয়েছে আমাকে, একটা এম পাইপ দিয়েছে, তাহলে এম পাইপ দিয়েছে, ঠিক আছে, এম পাইপ দিয়েছে যার অ্যাকচুয়ালি 25 মিনিট সময় লাগে, এন পাইপ দিয়েছে যার সময় লাগে 50 মিনিট, আর দিয়েছে এস পাইপ দিয়ে যার সময় লাগে 100 মিনিট। তাদের আমি এলসিএম নিশ্চয় টোটাল ওয়ার্ক দাঁড়িয়ে যাবে, এলসিএম 100 যাবে, এফিসিয়েন্সি হয়ে যাবে টোটাল ওয়ার্ক অন টাইম, তাহলে 4 এফিসিয়েন্সি 2 এফিসিয়েন্সি 1 দাঁড়িয়ে যাবে, এফিসিয়েন্সি পেয়ে গেলাম আমরা আলটিমেট। এরপর দেখো ফার্দার অঙ্কটা পড়ো, কী বলছে কোশ্চেনটা, ইনিশিয়ালি পাইপস এন অ্যান্ড এস আর ক্যাফট ফর 10 মিনিটস, তা 10 মিনিট ধরে এন এবং এস চলছে, মানে এই ধরে চলবে, তাহলে টোটাল এফিসিয়েন্সি 2 + 1, 10 মিনিট যদি চলে টোটাল কাজ কত হবে, ইন্টু 10, তাহলে 3 ইন্টু 10 ইকুয়ালস টু 30 ওয়ার্কস হয়ে গেল, 30 মিনিট কাজ কিন্তু অলরেডি হয়ে গেল। এবার দেখো পাইপ এস ইজ ক্লোজড, মানে এস পাইপটা বন্ধ করে দিয়েছে, সরি তারপর কি বলছে,
অ্যান্ড দেন পাইপ এনি সার্ভ, মানে 10 মিনিট চললো, তারপর বলছে এন পাইপটা বন্ধ করে দিয়েছে, এমটাকে খোলা হয়েছে, মানে অ্যাকচুয়ালি এন এন টোটালি বন্ধ, এবার এমটাকে খোলা হবে, মানে এমটা আর অ্যাকচুয়ালি এসটা চলবে। এরপর দেখো 15 মিনিট আগে, ট্যাঙ্কটা ভর্তি হওয়ার 15 মিনিট আগে এস পাইপটা আমার বন্ধ করে দিয়েছে, মানে এই 15 মিনিট পর্যন্ত কে চলবে, যেহেতু এন পাইপ বন্ধ করে দিয়েছে, এমটা খোলা আছে, মানে এম চলবে, তাহলে এমের এফিসিয়েন্সি 4, তাহলে 15 মিনিটে এমটা কতটা কাজ করবে, অ্যাকচুয়ালি ইন 15 মিনিটস, অ্যাকচুয়ালি যেহেতু এমটা করবে, তাহলে এম ডাজ 15, সরি অ্যাকচুয়ালি কত হয়ে যাবে না 15 ইন্টু 4, কারণ 15 মিনিট এফিসিয়েন্সি 4 ইকুয়ালস টু 60 ইউনিট অফ ওয়ার্কস, 60 ইউনিট অফ ওয়ার্কস, ঠিক আছে, 60 ইউনিট কাজ করবে, হয়ে গেল। এরপর দেখো 30 মিনিট কাজ অলরেডি হয়ে গেছে, 60 মিনিট এখন করছে, 90 মিনিট কাজ হয়ে গেছে, টোটাল কাজ 100 ইউনিট, বাকি আছে রিমেনিং ওয়ার্ক কী হয়ে যাবে, 100 মাইনাস 90 ইকুয়ালস টু 10 ইউনিট, ঠিক আছে। এরপর দেখো এটা 10 ইউনিট কাজটা কী করবে না দুজন মিলে করবে, অর্থাৎ দুজন মিলে বলতে কে না অ্যাকচুয়ালি এম আর এস, কারণ এন তো শাটডাউন করে দিয়েছে, তাহলে টোটাল এফিসিয়েন্সি এম আর এসের 5 ইউনিট, তাহলে এরা টোটাল ওয়ার্ক বা এফিসিয়েন্সি টাইম মানে 2 মিনিটস আরও কাজটা চলবে, ঠিক আছে। তা টোটাল এবার বলেছে দেখো উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্ক ইফ দ্য 3 পাইপস ওয়ার্ক ইন দিস প্যাটার্ন, টোটাল টাইম কত লাগবে, তাহলে প্রথমত 10 মিনিট এখানে লাগছে, এইখানে 15 মিনিট কাজ করছে, মানে 10 আর 15 25, এইখানে অতিরিক্ত 2 মিনিট, অ্যাকচুয়ালি 27 মিনিট সময় লাগবে, ওভারঅল টাইমটা 27 মিনিট লাগবে, ঠিক আছে, ওভারঅল টাইমটা কত লাগবে 27 মিনিট, 27 মিনিটস অফ টাইম, ঠিক আছে, ইকুয়াল, ঠিক আছে, তাহলে ইট requires 27 মিনিট অফ ওয়ার্ক, ঠিক আছে, 27 মিনিট অফ ওয়ার্ক, সরি ওয়ার্ক না বলবো 27 মিনিট অফ টাইম, 27 মিনিট লাগবে, 27 মিনিট, ঠিক আছে, 27 মিনিট লাগবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ শপকিপার হ্যাজ এ ফল্ট অফ 100 গ্রাম ইন 3 কেজি ওয়েট, 3 কেজিতে 100 গ্রাম ফল্ট করে, he sold 3 kg of potatoes to Charu using the same faulty weight for 46 rupees. The cost price of the potatoes for the seller was 12, মানে টোটাল 3 কেজি, প্রতি কেজির ক্রয় মূল্য লেগেছে 12 টাকা, তাহলে অ্যাকচুয়ালি সেলিং প্রাইস অফ 3 কেজি potatoes is 3 into 12, 36 রুপিস, ঠিক আছে, হয়ে গেল। এরপর বলছে 3 কেজিতে 100 গ্রাম ও চিটিং করে, মানে 100 গ্রাম ও ভুল ওজন দেয়, মানে অ্যাকচুয়ালি 3 কেজিতেও কিন্তু 2 কিলো 900 গ্রাম দেয়, তার মানে দেখো এই 46 টাকাটা কিন্তু 3 কেজির বিক্রয় মূল্য নয়, বারবার এই জায়গাটা রাখবে, এই 46 টাকাটা কিন্তু 3 কেজি বিক্রি করে পাচ্ছে না, ও কিন্তু 3 কেজিতে 100 গ্রাম ফল্টি ওয়েট দিচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি 2 কিলো 90 গ্রাম 900 গ্রাম বা 2.9 কেজির মূল্য কত, অ্যাকচুয়ালি 46 টাকা, তাহলে 1 কেজির মূল্য কত হয়ে যাবে, এটা রুপিস, মানে 46/2.9, তাহলে অ্যাকচুয়ালি 3 কেজির অ্যাকচুয়ালি আমি 3 কেজি ক্রয় করেছি, মানে 3 কেজিতে বিক্রি করবো না, আমি তো 100 গ্রামটা রেখে দেবো না, তাহলে 46/2.9 ইন্টু 3, ঠিক আছে, এটা দাঁড়িয়ে গেলে কি আমার, এটা আমার 3 কেজি বিক্রয় দাঁড়িয়ে গেল, তাহলে কী হলো 138/2.9 দশমিক 1380/29 ক্যালকুলেশন করব, ঠিক আছে, অ্যাকচুয়ালি 29 4 116 অ্যাকচুয়ালি 22 না, তাহলে 220 হয়, তাহলে আমার দাঁড়িয়ে যায়
220 না, 116, 34, 6 থেকে 2 116 আর 22 138 হয়, তাহলে 220, 220 যদি 7 হয়, 7 হয় তাহলে অ্যাকচুয়ালি কত হয় না 7 9 63, 7 2 14, 203, 203, 203, 203, 217 দশমিক 170 হয়ে যায়, 29, কত হয়ে যায় অ্যাকচুয়ালি 4 5 6 7, কত হয় 7 63, 203 হয়ে যায়, 70, 6 6 3 6 3 54, 174, 5 কত হয় 145, 5। ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক হলো। দেখো 29 4 6 থেকে 3 116, 116 আর অ্যাকচুয়ালি 22 হয়, তাহলে আমাদের 38 মানে 220 হয়ে যায়, 220, 29 7 7 3 হাত থেকে 6, 7 14 আর 6 20, 203, 203 হয়, মানে 203 হয়, তাহলে 220 203 মানে 17 170, 5 145, 145, ঠিক আছে 5 মানে 15, 45 অ্যাকচুয়ালি 15 হয়ে যায়, 25 হয়ে যায়, 250, তাহলে 29, 250 মানে অ্যাকচুয়ালি 47 পয়েন্ট সামথিং হয়ে যাবে। ঠিক আছে, 5 এটা আর একটু অ্যাপ্রক্স আসবে। তো অ্যাকচুয়ালি তাহলে বিক্রম হলো 47.5 আর ক্রয় হলো 36, তা লাভ কত হচ্ছে, প্রফিট যদি বলি আমরা, অ্যাকচুয়ালি প্রফিট ইকুয়ালস টু 47.5 মাইনাস 36, 11.5। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখো ক্যালকুলেশনে দেখে নেবে, 29 4 116, তাই না, 116 যদি হয় তাহলে দেখো 4 3 4 2 8 8 3 11, 116, 116 আর 22 হয়, তাই না 38, তাহলে 116 যদি 22 হয় মানে 220, তাহলে 29 7, 7 দুগুণে 7 3 হাত থেকে 14, 203, 203 17 হয়, 220, তাই না 220 হয়, 22 মানে 220 17, তাহলে 170, তাহলে তো ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি ক্যালকুলেশন ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা তার একটু নিজের মতো করে নিও। ঠিক আছে, 11.5 5 পয়েন্ট সামথিং হবে, অবভিয়াসলি 11.5 আর একটা সামথিং হবে, এটা আমাদের টাকা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, in an election between Sunita and Mamta, 85% of voters cast their votes but 2% of votes were invalid. তা টোটাল 100টা টোটাল ভোটার কিন্তু 100 জন, তার মধ্যে দেখো 85%, মানে 185% বলতে 85, তাহলে 85টা ভোট কিন্তু কাস্ট করেছে, 15টা ভোট কাস্ট করেনি। ঠিক আছে, 2% ভোটার্স ওয়ার ইনভ্যালিড, তাহলে এইটার মধ্যে ভ্যালিড ভোট কত না 85-এর 98% ভ্যালিড, অ্যাকচুয়ালি ভ্যালিড, আমার ভ্যালিডটা নিয়ে কাজ, আমি ইনভ্যালিডটা লিখলামই না, ভ্যালিড। এবারে ইফ সুনিতা গট, এই জায়গাটা ধ্যান দাও, votes which is 78% of valid votes, মানে ভ্যালিড ভোট কতগুলো না 85 into 98/100, এইটার 78%, এইটা ইকুয়ালস টু কত যাবে না 64974, 64974 এই ভোটটা, তাহলে এটা এইটার ভ্যালু এটা, মানে যদি আমরা করি তাহলে একের ভ্যালু কত যাচ্ছে দেখো না, 1 ইউনিটের ভ্যালু কত যাচ্ছে, 1 রেশিও 1 ইউনিট যাই বলে না কেন, 64974 ইন্টু 10, তারপর আরও 100 গুণ হবে। ঠিক আছে, সরি, ঠিক আছে, সরি, এটা 100 হবে, তাই না,
100 হবে, ঠিক আছে। এরপর দেখো ডিভাইডেড বাই 85, 98, 78। এরপর যদি ক্যালকুলেশন করো এটা কিন্তু অ্যান্সারটা এটা হলো 1 ভ্যালু, আর টোটাল ভোট কিন্তু 100 ঠিক আছে। তাহলে 100 ভ্যালু কত আসবে, মানে অ্যাকচুয়ালি এটা দেখবে এটা চলে আসবে 100 ভ্যালু কত আসবে না 100 ভ্যালু কত আসবে না অ্যাকচুয়ালি 64974 ইন্টু অ্যাকচুয়ালি 100 গণিত 100 আরও একটা 100 গুণ হবে ডিভাইডেড বাই 85, 98, 78, ঠিক আছে। তো দেখো কীভাবে আমরা ক্যালকুলেশনটা করবো, খুব সিম্পলি প্রথমত যদি 5 দ্বারা কাটাকাটি করি 5 দ্বারা, তাহলে নিচে এটা 17 হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি একটা 100 কাট হয়ে যাবে। আমি একবার লিখে দেবো, ঠিক আছে। তাহলে একটা 100 কাট হয়ে যাবে, 20 থাকবে। আর 98 আর 78 এটা 2, এইখান থেকে 2 নিয়ে 4, মানে 100 টাকা 25 করে দেবো। মানে অ্যাকচুয়ালি কী করছি আমি দেখো 64974, একটা 100 20 হয়ে যাবে, একটা 100 25 হয়ে যাবে, একটা 100 অ্যাজ ইট ইজ থেকে যাবে, ঠিক আছে। তারপর নিচে কী থাকবে 5 17 85 কেটেছি, অ্যাকচুয়ালি 2 49 কেটেছি, আর 2 39 কেটেছি, ঠিক আছে। এরপর দেখো আমরা কীভাবে কাটবো। যদি আমি 49 7 দ্বারা কাটার চেষ্টা করি, 7 9 63, 1 থাকে, 7 2 গুণে 14, 5 থাকে, 7 8 56, 7 2 গুণে 14, ঠিক আছে। অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন রয়ে গেল। দেখো 20 5 25 আর 20 কত হয় 500, 25 20 500, 500 500 ইন্টু 100, মানে 500 ইন্টু 100। এরপর দেখো 7 দ্বারা কেটেছি, মানে 17 থাকলো, 7 থাকলো, 39 থাকলো। আবার 7 দিয়ে যদি কাটি 7 13 91, 1 থাকে, 7 2 গুণে 14, 7 6 42, ঠিক আছে। তাহলে 26 7 ক্যান্সেল আউট হয়ে গেল। এরপর দেখো যদি 17 দ্বারা কাটার চেষ্টা করি, 17 7 17 119, আর থাকে 13, 17 7 119, 17 দেখো 17 7 119, 17 8 156 হয়ে গেল, 17 ক্যান্সেল আউট। 39 2 গুণে 78, তার উপর থাকলো 2 ইন্টু 50,000, তার মানে 1 লাখ, ঠিক আছে। তার মানে কী ছিল, কত ভোটার, টোটাল নাম্বার অফ ভোটার্স, তার অ্যাকচুয়ালি টোটাল নাম্বার অফ ভোটার্স কত হবে 1 লাখ। আশা করছি বন্ধু তোমরা সেশন এনজয় করছো। প্লিজ সাবস্ক্রাইব করো, পাশ থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে প্রত্যেকবার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিও সলিউশন করতে পারো। অবশ্যই ভালো লাগে থাকলে শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ।